দেশে দেশে ট্রাভেল করি না কেন, কিন্তু বাংলাদেশের মতো ফেরানিটা মনে হয় যেন কোনো বিশ্বের কোনো জায়গাতেই নেই। এই দেশে ট্রাভেল আমরা বহুত বছর ধরে ট্রাভেল করতেছি, কিন্তু এয়ারপোর্টে কোনো যানজট কিছুই নেই। মাল বেশি কম, কিন্তু কিছু কিছু সময় মাল 2-4-5 কেজির জন্য তারা আটক করে দেয়। পরে আবার যেন রিপ্লাই যাবেন, অনুরোধ করবেন, তারা কিছু বলবে না, ছেড়ে দেবে। ঠিক আছে, বউ বাচ্চার জন্য, ফ্যামিলির জন্য সবাই কিছু টুকিটাকি মাল নিচ্ছে। তাই তারপরও মাল চলে যায়, কিন্তু কোনো এয়ারপোর্টে ট্রানজিট নিয়ে বেশিরভাগ সৌদি এয়ারলাইন্সগুলো ট্রানজিট নিয়ে তারা কোনো ডিস্টার্ব করে না, এবং বাংলাদেশে ঠিকমতো গিয়ে সামানগুলো পাওয়া যায়, এবং কোনো ফেরাসানি ছাড়া। বেশিরভাগ সৌদি এয়ারলাইন্সগুলোর সামান বা এই সামানগুলো নিয়ে বিভ্রান্তর মধ্যে অনেকে থাকে না। এই জন্য অনেকে বেশিরভাগ সৌদি এয়ারলাইন্সগুলো বেশি ব্যবহার করে। বাংলাদেশ এয়ারলাইন্স, দুবাই এয়ারলাইন্স, এগুলো বিভিন্ন এয়ারলাইন্সগুলো ঝামেলা করে। আর এই এয়ারপোর্টগুলোর মধ্যে ঝামেলা ছাড়া অন্তপক্ষে মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় চলে যাচ্ছে। কিন্তু গিয়ে বাংলাদেশে যখন লাগেজ পাওয়া বা এয়ারপোর্টে যে হরানিটা, এটা আমাদের দেশে মূলত হয়। তো এগুলোর থেকে আমরা সাবধান হতে পারি। সকল প্রবাসী যেন সুইসের মতো পৌঁছতে পারে। আর সকল প্রবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ, বা বাংলাদেশের সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ, সকল প্রবাসীদের যেন তারা সুযোগ সুবিধাগুলো ভালো করে দেয়, তাদের প্রতি দৃষ্টি দেয়, এবং তাদের চাহিদাগুলো তারা পূরণ করতে পারে। এটা হচ্ছে সরকারের প্রতি আবেদন। তো আসলে এখানে অনেক লোক আমরা আছি, সফরে যাচ্ছে, সফরে যাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। আসলে সফরটা অনেক লং, সবুরের মেবা ফলে এবং ধৈর্যের ফল মিষ্টি হয়, কথা আছে না? তো অনেকক্ষণ পরে ওয়েটিং থাকার পরে শেষ পর্যন্ত ফ্লাইটে উঠতে হবে। ফ্লাইটে উঠে মানুষদের কত ক্লান্তি। প্রত্যেকটা প্রবাসী দেশে যাওয়ার পর থেকে দেখেন 14-15 ঘন্টা ট্রানজিট, কেউ 20 ঘন্টা আছে, কেউ 22 ঘন্টা আছে এখানে ট্রানজিট। আমি খবর পেয়েছি বা কথা বলছি, অনেকক্ষণ অপেক্ষা, কিন্তু তারপরও কষ্ট নয়। দেশে যাবে, দেশের মাটিতে যাবে, মায়ের মূত্রভূমি, এগুলো নিয়ে সবাই আকাঙ্ক্ষা। এই জন্য যাওয়াটা সবার জন্য সহজ, সুখের আনন্দে দেখেন সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই সুখের আনন্দের। কিন্তু আশাটা সবার জন্য কষ্ট। সবাই দুঃখ বরার মতো নিয়ে বিদেশে আসে, ফ্যামিলি ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, তাদের প্রাণঘাত মন, দুঃখের মন, কষ্টের মন নিয়ে আসলে ওই জায়গাটা আসলে প্রবাসে যারা ঢাকা এয়ারপোর্ট থেকে পাস হয়ে বিভিন্ন এয়ারলাইন্সে ওঠে, তাদের আসলে কষ্ট দুঃখের সীমা থাকে না। এই কষ্টটা আসলে ফ্যামিলি অনেকে বোঝে, অনেকে বোঝে না। তারপরও মানুষ বিদেশে কর্মস্থলে রুজির জন্য, রিজিকের জন্য তাড়া নেয়। বিদেশে পরম্পরা অনেকটা বছর মানুষ কাটিয়ে দেয়। কি করবে দেশের মাটিতে গিয়ে? শুধু এই প্রশ্নটা, কি করবি? দেশে তো কিছুই নেই। বিদেশে আসস, ভালো আসস, এটাই বলে সবাই। তো সবাই, সকল প্রবাসী চিরহুমর, সবাইকে হায়দারাজ করুক, এবং বেশিরভাগ দোয়া করবেন সবাই প্রবাসীদের জন্য, তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং সুশান্তি প্রবাসী থাকতে পারে। এমন একটা প্রবাসী চাই না যে কোনো প্রবাসী বিদেশের মাটিতে মৃত্যু হোক, এটা কারো কাম্য না। এবং কোনো প্রবাসী আমরা চাই না যে বিদেশের মাটিতে অসুস্থ হয়ে বছরকে বছর মাসকে মাস হসপিটালে থাকাটা, এটা আমরা চাই না। তো সরকার এগুলো তো আমাদের একটু ব্যবস্থা করে দেয়, এবং কিছু প্রবাসীর জন্য কিছু নির্ধারিত কিছু ভাতা সিস্টেম বা কিছু পেনশন সিস্টেম করে দেয়, অনেক প্রবাসী বেঁচে যাবে টেনশন থেকে, দুর্দশা থেকে। মানুষ অনেক কষ্ট করতেছে প্রবাসের মাটিতে, দুঃখ দুর্দশা নিয়ে অনেক কষ্ট করতেছে। কষ্ট দেখার মতো আসলে বেশিরভাগ বাংলাদেশি মানুষের জন্য কষ্ট দেখার মতো প্রবাসীদের কেউ নেই, পাশে কেউ নেই। সবাই মিডিয়াতে, টিভি মিডিয়াতে, টক শোতে সরকার অনেক কিছুই বলে, আসলে মূলত কি করতেছে প্রবাসীর জন্য?
প্রবাসীদের নিয়ে এখনও কিছু করে নাই সরকারে, কোনো সরকারে বর্তমানে এখনও কিছু করে না। আপনি এয়ারপোর্ট তো হচ্ছে যাই, এয়ারপোর্টের দান্দাটা তো হচ্ছে সরকারের দান্দা, একটা দান্দা, একটা ব্যবসার ফাঁদ। কীভাবে প্রবাসীদের পকেট থেকে জাল কাটবে, পয়সা কাটিয়ে নেবে, কিন্তু তারপরও প্রবাসীর জন্য কোনো সরকার এখনও পর্যন্ত কিছু করেনি। কিন্তু আদৌ কবে করবে এটা এখনও প্রবাসীরা এখনও জানে না। কিন্তু এগুলো নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক সাংবাদিক বা অনেক মিডিয়া, সোশ্যাল মিডিয়া নিয়ে এগুলো কথা হচ্ছে, কিন্তু এতগুলো বছর পরেও কিন্তু প্রবাসীদের জন্য এখনও কিছু হয় না। এখন বর্তমানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার যে আছে, আমরা অনুরোধ করব কাকে যেন তিনি আমাদের এই প্রবাসীদের প্রতি দৃষ্টি আকর্ষণ এবং সহায় মানুষের যাতায়াতের এবং অসুস্থতার এগুলো সব কিছু নিয়ে